বাড়িতে প্রচুর জামাকাপড় হয়ে গেছে, আর এই জামাকাপড় আলমারিতেও রাখার জায়গা নেই। ভাবছেন কি করবেন? এইভাবে ইতস্তত এখানে ওখানে গুছিয়ে রাখতে হবে, সোফার উপরে, খাটের উপরে, এই ওয়ার্ড্রপের উপরে এইভাবে গুছিয়ে রাখতে হবে। আর আলমারিতেও দেখো ইতস্তত বিক্ষিপ্ত, আলমারিতেও আর জায়গা নেই। তাহলে এই সমস্ত জামাকাপড় কোথায় রাখবো? চলো আজকে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আলমারি ছাড়া জামাকাপড় রাখার একটা টিপস। তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বাড়িতে কার্পেট বা এই যে দামি যে আমাদের পাপোশ আছে তার মধ্যে যে চুল জড়িয়ে যায় বা নোংরা জড়িয়ে যায়, যে সেগুলো কিভাবে আমরা পরিষ্কার করবো। সবসময় কিন্তু কর্মব্যস্ত জীবনে সবসময় বা ওয়েদারের জন্য সবসময় কিন্তু এই মোটা মোটা কার্পেটগুলো বা এই মোটা মোটা পাপোশগুলো আমরা ধুতে পারি না। সেক্ষেত্রে আমাদের যদি বাড়িতে পোষ্য থাকে বা আমরা ঘরটার যখন ঝাড় দিই তখন আমাদের যে মাথার ঘরের মধ্যে মেয়েরা মাথার চুল আছড়ায়, সেই চুলের থেকে কিন্তু অনেক চুল আমাদের এই পাপোশে আটকে যায়। আর সেই চুল আমরা কিভাবে ছাড়াবো? এই পাপোশের মধ্যে চুল লেগে থাকলে অনেকটাই বাজে লাগে, আর ধুলেও কিন্তু সেই চুলগুলো যায় না। তার সাথে এই পাপোশগুলো কীভাবে না ধুয়ে পরিষ্কার করব, চুল ছাড়াবো, সেটার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা কাপড় কাচা ব্রাশ নিয়ে নিয়েছি, আর ব্রাশ দিয়ে দেখো আমি কিন্তু জাস্ট এইভাবে ডলছি। ডললেই কিন্তু এই চুল, শুধু চুল না, যারা পোষ্য, যাদের বাড়িতে কুকুর বিড়াল যারা পোষ্য, তাদের কিন্তু পোষ্যের লোমগুলোও কিন্তু এরকম টাইপের কার্পেট, যাদের কার্পেট পাতা থাকে বা এই ধরনের যাদের পাপোশ, তাদের মধ্যে এইভাবে আটকে যায়, যেগুলো কিন্তু চোখে দেখা যায় না। এইভাবে কিন্তু নোংরা হয়তো দেখতে পেয়েছে যে কত চুল আটকে রয়েছে, এরকম চুল বা পোষ্যের লোম কিন্তু এইভাবে আটকে গেলে আমরা এইভাবে কিন্তু না ধুয়ে ছাড়িয়ে নিতে পারি। কারণ এই সমস্ত কার্পেট বা এই সমস্ত পাপোশগুলো কিন্তু সব সময় ধোয়া যায় না। আর এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই পাপোশগুলো ধুয়ে দিলে কিন্তু সহজে শুকাতে চায় না। তো সুন্দরভাবে কিভাবে আমরা ঘরের নিজেদের মতো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো, এতে কিন্তু আমার এই নোংরাও কিন্তু এই পাপোশ থেকে প্রচুর নোংরাও উঠে যাবে, তোমরা দেখো নোংরাও বেরিয়ে যাবে। আর চুল দেখতে পাচ্ছ, আমরা মেয়েরা ঘরের মধ্যে যখন চুল আছড়াই তখন কিন্তু বুঝতে পারি না আমাদের অনেক চুল মাটিতে মেঝেতে পড়ে, আর সেগুলোই কিন্তু আমাদের ঝাড় দেওয়ার সময় বা উড়ে গিয়েই পাপোশের মধ্যে আটকে থাকে। তো দেখো এই ব্রাশটা দিয়ে কিন্তু অনায়াসে আমি এই চুলগুলোকে পরিষ্কার করে নিতেই পারি, তার সাথে কিন্তু আমি পাপোশটাও পরিষ্কার করে নেব, না ধুয়ে না কেচে। তোমরা চাইলে পাপোশ বা এই ধরনের কার্পেট অনেকের বাড়িতেই থাকে, এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। তাতে কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে অনেকটা সময় সেভ হয়, তার সঙ্গে আমাদের জিনিসটাও পরিষ্কার হয়, এবং না ধুয়ে না কেচে আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে কার্পেট বা পাপোশ পরিষ্কার করে রাখতেই পারি। তো দেখো আমি এপাশ ওপাশ করে ভালো করে এইটা দিয়ে মানে এই ব্রাশটা দিয়ে এরকম করে নিতে গেলে কিন্তু ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো আলগা হয়ে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু আমার ফ্লোরের মধ্যে পড়ে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো না, কারণ আমার ফ্লোরটা সাদা হলে বুঝতে পারতে যে কতটা নোংরা বেরোচ্ছে। তো এইভাবে আমি ভালো করে পাপোশটাকে এইভাবে ব্রাশটা দিয়ে যদি তোমরা এরকম করে আঁচড়ে নাও, নোংরা চুলের সাথে কিন্তু নোংরাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি দুটো পাপোশ তোমাদের একইভাবে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। এই দুটো আমার একদমই বেডরুমের পাপোশ, এই দুটো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিলাম। আর দেখো কিভাবে আমি এই ব্রাশ থেকে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইরকম ছোটো ছোটো টিপসের সাহায্যে যদি আমরা সংসারের কাজগুলো করি না, তাতে আমাদের সময় সেভ হয়, এবং আমাদের সংসারের এই সমস্ত জিনিসগুলো, কারণ এই সমস্ত দামি দামি পাপোশগুলো কিন্তু রোজ রোজ ধুলে এগুলো নষ্ট হয়ে যায়। দেখো কতটা নোংরা হয়েছে, আমি ঝাড় দিয়ে তোমাদের দেখালাম। আরও হয়েছিল, আমি আরও ফেলে দিয়েছি, সবটা তোমাদের দেখালাম না। এবার দেখো ব্রাশটা থেকে এই চুলগুলোকে আমার এই বার করতে হবে। অনেক সময় ছোট ছোট চুল বা লোম কিন্তু ব্রাশ থেকে বার করা যায় না, সেক্ষেত্রে একটা কাঁটা চামচ নিয়ে নেবে। তোমরা কাঁটা চামচ যাদের আছে কাঁটা চামচ নিয়ে নেবে। আমার কাছে এইটা একটা ইউজ অ্যান্ড থ্রো, চাউমিন খেলে অনেক সময় বাড়িতে আনলে এই সমস্ত প্লাস্টিকের কাঁটা চামচগুলো থাকে, সেখান থেকে একটা রেখে দিয়েছি। তো সেখান থেকে দেখো এই কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু ভেতরের এই ব্রাশটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ এই ব্রাশটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে লাগে, জামাকাপড় কাচতে, কলারে লাগতে। অতএব এই ব্রাশটা কিন্তু নোংরা থাকলে চলবে না। আর কতটা চুল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে আমরা চুল যখন আঁচড়াই তখন খেয়ালই করি না আমাদের কতটা চুল ওড়ে। তো দেখো এই কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি ব্রাশটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ হাত দিয়ে কিন্তু এই ব্রাশ পরিষ্কার করা যায় না, কারণ এই দাঁতের মধ্যে কিন্তু আমাদের আঙুল ঢোকে না, তাতে ব্রাশের যে দাঁতগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যায় চেপে ধরলে।
কিন্তু এইভাবে যদি কাঁটা চামচ দিয়ে, তোমরা ঘরের যে স্টিলের কাঁটা চামচ আছে সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতেই পারো। তো দেখো আমি এইভাবে পুরো ব্রাশটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, ব্রাশেও কিন্তু একটুও চুল থাকলো না। কেমন লাগলো ছোট্ট একটা টিপস এবং খুব ইউজফুল একটা টিপস। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর নিজেদের বাড়িতে এগুলো অবশ্যই কিন্তু ব্যবহার মানে এই টিপসটা ফলো করো, অনেকটা উপকৃত পাবে। চলে যাব দ্বিতীয় টিপসে। আমাদের ঘরে আমাদের অনেক সময় অনেক জামা কাপড় এক্সট্রা হয়, সেগুলো কিন্তু আলমারিতে আটে না, আলমারির মধ্যেও জায়গা থাকে না, বা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু নিত্য আমাদের প্রয়োজন হয়। তার জন্য একটা শার্টই কিন্তু যথেষ্ট। একটা শার্টের মধ্যে আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে, যেমন আমরা প্রত্যেক দিনের যে নাইটিগুলো ম্যাক্সিগুলো পরি সেগুলো, আমাদের ছোট ছোট জামা কাপড়, বাড়িতে যারা লুঙ্গি পরে লুঙ্গি, বেডশিটের যে মানে বালিশের ওয়ারগুলো, সেগুলো কিন্তু আরামসে আমাদের যে এক্সট্রা জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা একটা শার্টের মধ্যে রেখে দিতে পারি। তো চলো দেখাবো। একটা শার্ট নিয়েছি, একটা টি শার্ট নিয়েছি, তোমরা চাইলে ফুল হাতাও নিতে পারো। আমার কাছে হাফ হাতা একটা টি শার্ট নিয়েছি, রং জ্বলা পুরনো ছেঁড়া একটা টি শার্ট নিতে পারো। তো আমার এই শার্টটা ফুটো হয়ে গেছে, তোমাদের দেখাবো। তাছাড়াও এই শার্টটা আমার হাজব্যান্ডের ছোট হয়ে গেছে, তাই সেই টি শার্টটাই কিন্তু ফেলে না রেখে এটার মধ্যেই কিন্তু আমি আমাদের যে এক্সট্রা জামা কাপড়গুলো তোমরা দেখলে সোফার উপর রয়েছে সেগুলো সবটাই কিন্তু এই শার্টের মধ্যে আমি রেখে দেবো সুন্দরভাবে। তো দেখো শার্টটাকে সমানে নিয়ে নিয়েছি। আর দেখো এই যে ছেঁড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছেঁড়াটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, সম্ভবত ইঁদুরে কেটে দিয়েছে। তাও শার্টটাকে প্রথমে এইভাবে আমি ফ্লোরে পেতে দেবো, পেতে নিয়ে নিচটাকে কিন্তু সুন্দর করে আমি ভাঁজ করে একটা ফুলের মতো করে ভাঁজ করে এখানে একটা গার্ডার লাগিয়ে নেবো। তোমরা চাইলে নিচটা সেলাইও করে নিতে পারো বা সেফটি পিন লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি এটা একদম কুচি দিয়ে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেবো। তোমরা যেরকম যার যেরকম শেপ পাও সেরকম করতে পারো। তো আমি এরকম করে না সেলাই করে না খাটনি করে আমি এরকম করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেবো, আর নিচটা দেখতে একটা সুন্দর ফুলের মতোও হবে, আর এটা আমার সেলাই না করে আমার এই কাজটা হয়ে যাবে। তো দেখো একটা রাবার ব্যান্ড নিয়েছি, আর সেটাকে সুন্দর করে এখানে টাইট করে একদম আটকে দিলাম। এবার কি করব তোমরা দেখতে থাকো। টিপসটা ভীষণ উপকারী একটা টিপস, ভীষণ কাজে লাগবে তোমাদের। তো দেখো আটকে নিয়েছি। এবার হাতা দুটো তোমরা ভেতরে ঢুকিয়েও নিতে পারো, আবার ওপেনও রাখতে পারো। এবার একটা হ্যাঙ্গার নিয়ে নেব, আমাদের এই হ্যাঙ্গার প্রত্যেকের ঘরেই থাকে। হ্যাঙ্গার নিয়ে কলারের কাছে যে বোতামটা আছে সেই বোতামটা কিন্তু আমি আটকে দেবো, তাতে আমার হ্যাঙ্গারটার সঙ্গে সুন্দরভাবে আমার জামাটা আটকে থাকবে। এবার মাঝখানের যে বোতামগুলো সেগুলো সব খুলে দেবো, আর লাস্টে যে দুটো বোতাম আমি সেই দুটো বোতাম আটকানো থাকবে। এরপরে নেব একটা পিচবোর্ড। এই ধরনের পিচবোর্ডের প্যাকেট আমাদের বাড়িতে আসে, বাক্স আমাদের বাড়িতে আসে, সেরকমই একটা পিচবোর্ড নিয়েছি। একটা শক্ত পিচবোর্ডের এরকম বাক্স নিয়ে নিলেই হবে, যে যেমন পারো। তো আমার কাছে এরকম একটা বাক্স ছিল, সেখান থেকে আমি একটা পার্ট কেটে নিলাম, একটা টুকরো কেটে নিয়ে আমি এর নিচে সুন্দর করে সেট করে দিলাম, যাতে আমার জামা কাপড়গুলো রাখতে খুব সুবিধা। এইবার এটা নিয়ে যাব কোথায়? তোমরা চাইলে এটা দরজার পেছনেও রাখতে পারো, যাতে দেখা না যায়। আমি তোমাদের জাস্ট একটা দেওয়ালের সঙ্গে ঝুলিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কত উপকারে লাগছে আর এটা কিভাবে তোমরা রাখবে। দেখো এটা ঝুলিয়ে দিয়ে এর মধ্যে যে জামা কাপড়গুলো তোমরা দেখলে আমার ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে রয়েছে সেইগুলোকে নিয়ে এসে আমি প্রথমে আমার যে রেগুলারের ম্যাক্সিগুলো সেগুলো আমি এগুলো ভাঁজ করে এখানে রেখে দেবো, কারণ এগুলো আমার প্রত্যেক দিন প্রয়োজন হয়। তো প্রথমে আমি সমস্ত ম্যাক্সিগুলো, যতগুলো ম্যাক্সি আমি ইউজ করি সেগুলো প্রত্যেক দিন আলমারিতে রাখা সম্ভব না, তো সেইগুলোকে আমি এখানে রেখে দেবো সুন্দর করে ভাঁজ করে। দেখো কতটা আটবে তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু এখানে প্রচুর নাইটি আমি এখানে রেখে দিলাম। এবার এই এই শার্টটা তোমরা দরজার পেছনে রাখলে দেখাও যাবে না, বা যে কোনো দেওয়ালে কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পারো। শুধু নাইটি না, তোমরা দেখো আমি বালিশের ওয়ার বা তোমাদের যেগুলো ওয়েস্টেজ জিনিস, আবার অনেক সময় যেগুলো ব্যবহার করো না সেগুলোও কিন্তু এইভাবে রাখতে পারো। তো আমার দৈনন্দিন জীবনে যেগুলো ম্যাক্সি আমি পরি সেই জিনিসগুলোই রাখলাম, আর আমার বালিশের ওয়ারগুলো
কাঁচা ওয়্যারগুলো এর মধ্যে সমস্ত ঢুকিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিছু কুর্তি ঢোকালাম, যতটা আটে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে কতটা আটলো। এইবার এতটুকু দিয়ে আমি কিন্তু এবার এই বোতামগুলোকে আটকে দেবো। তাহলে বুঝতে পারছো যে একটা শার্টের মধ্যে কত কিছু আটকে গেল। আলমারির সমস্ত জিনিস কিন্তু অর্ধেক জিনিস এর মধ্যে আটকে গেল, এবং যেহেতু এটা আটকে দিলাম এটা কিন্তু সুরক্ষিতও থাকলো এবং ঢাকা থাকলো, কোনো ধুলো বালির থেকে কিন্তু বোঝা গেল না। আর কেউ কিন্তু বাইরে থেকে এসে দেখলে বুঝতেই পারবে না যে এর মধ্যে এতটা জিনিস আছে। এই আলমারির অর্ধেক জিনিস এর মধ্যে আছে। তো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো